হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে জানাবো এই সিএসসির কালেকশন। অনেকে জানে যে সিএসসি আইডি নিলে আধার কার্ড সার্ভিস, ব্যাংকের সব কিছুর সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু যারা সিএসসি আইডি চালায় তারাই বোঝে যে সিএসসি সব কিছু আমি দেখাবো যে সিএসসি আইডি তে কী কী সার্ভিস পাওয়া যায় এবং কী কী পাওয়া যায় না, এবং সিএসসি আইডির জন্য কী কী করতে হবে এবং কত টাকা লাগবে। চলো দেখে নিই। অনেকে ভাবছে যে সিএসসি আইডি নিলে অনেকটা ইনকাম হবে। তো সিএসসি আইডি দিতে গেলে যা যা ডকুমেন্টস লাগবে এবং কত কী খরচা পানি হবে এবং কী কী আপনারা সার্ভিস করতে পারবেন সব কিছু এই ভিডিওর মধ্যে জানাবো। সিএসসিতে আজকাল অনেকেই নেওয়ার পর বন্ধ করে দেয়। তো যে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো এক নম্বর হচ্ছে প্যান কার্ড, তারপর হলো আধার কার্ড, তারপর ব্যাঙ্ক পাসবুক ফটো সাইজ, তারপরে জিমেল আইডি, মোবাইল নাম্বার, 10 ক্লাস মার্কশিট বা 12 পাস বা গ্র্যাজুয়েট যা যা আছে আপনার মার্কশিট বা 10 প্লাস উপরে লাগবে। তারপরে ভোটার কার্ড লাগবে। এগুলো ডকুমেন্টস লাগবে আপনার সিএসসি আইডি নিতে গেলে। তারপর টিএসসি রেজিস্ট্রেশন করার জন্য 1479 টাকা লাগবে। যদি তুমি একটা এক্সাম হবে, এক্সামটা যদি পাস করো তাহলে তোমার ফ্রিতে হয়ে যাবে ওটা রেজিস্ট্রেশন। আর যদি তুমি বলো না আমি কোনো এক্সাম দেবো না, তাহলে সেটিং করার জন্য 500 থেকে 1000 টাকা করে নেবে টিএসসি রেজিস্ট্রেশন করার জন্য। তারপরে সিএসসি আইডি যখন অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার পর 10 থেকে 1 মাস বা 2 মাস ওটা অ্যাপ্রুভাল হতে টাইম লাগে। যদি কোনো কারণে পেন্ডিং থাকে তাহলে সেটা ডিএমের কে পারমিশন নিতে হয়, ডিএমকে বা কিছু ঘুষ দিয়ে বা সেটিং করে এইসব করে আপনাকে সিএসসি আইডিটা নিতে হবে। তারপরে সিএসসি যে ওয়ালেট আছে, ওয়ালেটে মিনিমাম ওখানে 200 টাকা ব্যালেন্স রাখতে হবে। 200 টাকা ব্যালেন্স ওটা রাখতে হবে। তারপর আপনি যে কোনো সার্ভিস করবেন সেটা সিএসসি ওয়ালেটেই জমা হবে বা ওখান থেকে ডেবিট হবে, ক্রেডিট হবে ওখান থেকে, ওয়ালেট থেকে। তো মিনিমাম ওখানে 200 টাকা ওখানে লাগবে। তারপরে এপিইসি ডিজিপে জন্য 150 টাকা লাগবে, যেটা ডিফল্ট ব্যাঙ্ক। আর এপিএস ডিজিপি লাইট যদি নাও তাহলে 150 টাকা লাগবে সিএসসি করার জন্য। তারপরে আইআরসিটিসি যেটা রেলের টিকিট কাটে যেটা নর্মালি, ওটা যদি আইডিটা তুমি যদি নাও তাহলে 1000 টাকা লাগবে। যদি সেটা শুধুমাত্র তুমি নর্মাল টিকিটগুলো কাটবে, যেগুলো এমার্জেন্সি তৎকালীন সেটা টিকিট তুমি কাটতে পারবে না। তার জন্য তোমার যে এজেন্ট আছে এজেন্টের সাথে ওখানে থেকে টিকিট কাটার যে আইডিটা আছে সেটা পুরো করে নিতে হবে। তার জন্য সেটা বেশি চার্জ নেবে ওরা, আইআরসিটিসি। তারপরে জাতীয় নিবাস যেগুলো আছে সরকারি প্রজেক্ট অনেকই, এগুলো মানে ওই সিএসসি আইডি দিয়ে কাজ করা যায় না। তারপরে ব্যাংক বেশি মিলে না, যেমন কোনো ব্যাংকের তুমি খাতা ওপেনিং খাতা এসব কাজ করতে পারবে না, অনেকেই সিএসসি আইডিতে ওই ব্যাংক বেশিটা দেয় না, তো এসব তুমি কাজ করতে পারবে না। তারপরে আধার কার্ডের যেটা আছে আধার কার্ড ইউসি, অনেকে ভাবছে আমি সিএসসি আইডি নিয়েছি, সিএসসি আইডি দিয়ে আমি আধার কার্ড সব কিছু কাজ করবো, কিন্তু আধার আইসিটা আধার যেটা সার্ভিস আছে সেটা তুমি করতে পারবে না। যেমন আধার ইউসি নিতে গেলে তো ব্যাংক বিসিটা লাগবেই, যেটা ডিএমের অথরাইজ লাগবে। আর ডিএমের অথরাইজ কিন্তু যদি নিতে চাও তাহলে ডিএমকে ঘুষ দিতে হবে। মিনিমাম 100 জনের মধ্যে 10 জনের মতো পায় সিএসসি আইডি নিতে গেলে ওই আধার সার্ভিসটা। আধার সার্ভিস তুমি যদি না পারো, যেটা নর্মাল যেগুলো হয় অনলাইনের মাধ্যমে আধার পোর্টালে গিয়ে নাম, তারপরে ডেট অফ বার্থ, জেনারেল, মোবাইল, জিমেল আইডি, এগুলো যেগুলো আপডেট করা এগুলোই তুমি কাজ করতে পারবা। তো এগুলো তো অনেকে মোবাইলেই করতে পারে, আর এগুলো করার জন্য তোমার সার্ভিস সেন্টারে কেউ যাবে না। তারপরে তুমি নিউ আধার কার্ড এগুলো ওপেনিং করতে পারবে না, নিউ আধার কার্ড না করলে তুমি সিএসসি আইডি নিয়ে কোনো লাভ নেই। তো সিএসসি হলো এটাই। আর যেগুলো কাজ করা হয় যে প্যান কার্ড, তারপরে ই শ্রম কার্ড, এইসব তুমি কাজ করতে পারবো অনলাইনের মাধ্যমে। সিএসসি আইডি নিয়ে অনেকে কাজ করার পর 2-3 মাস কাজ করে তারপরে ওটা বন্ধ করে দেয়, কেন কি ইনকাম হয় না সিএসসি আইডি নিতে গেলে। আর সিএসসি আইডির যেটা সবচেয়ে গোপনীয় ব্যাপার এটি হচ্ছে মূল মন্ত্র। অনেকে সিএসসি আইডি যখন বিক্রি করে তো এইসব ব্যাপারে কিছু বলে না, কেন কি এটি এসব যদি বলে তো সিএসসি আইডি তো ওর বিক্রি হবে না। তো আমি বলতে চাই যে সিএসসি আইডি নেওয়ার আগে এইসব সব কিছু ভাবনা চিন্তা করে নেবেন। যদি আপনি যদি এইসব
সব কিছু জানার পরে যদি আপনি বলেন যে আমি এই কাজটা করবো, তাহলে আপনারা সিএসসি আইডি নিতে পারেন, অথবা সিএসসি আইডি নেবেন না। কেন কি সিএসসি আইডি নিলে আপনার জীবন তো বরবাদ হয়ে যাবে, কিন্তু অনেকগুলো আপনার টাকাটা পড়ে থাকবে। আর যারা সিএসসি আইডিতে কাজ করেন, আমি কিছু ভুল বলেছি না ঠিক বলেছি, তারা আমাকে কমেন্টে জানাতে পারবেন এবং তাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন যে সিএসসি আইডি নেওয়ার পর আপনি কত ইনকাম করছেন এবং কী কী সুবিধা দিতে পারছেন জনসাধারণকে, এইসব আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সিএসসি আইডি না নিলে আপনি যদি ব্যাংকে কোনো যদি আইডি যদি নেন, তাহলে তার চেয়ে ওটাই বেটার হবে। ব্যাংকের আইডি নিলে আপনার যেগুলো সার্ভিস আছে সেগুলো আপনারা করতে পারবেন। ব্যাংকের আইডি নিলে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকার মান্থলি ইনকাম হয়ে যায়। কেন কি ব্যাংকের আইডি নিলে আর ব্যাংকের পাশে যদি আপনার যদি কোনো দোকানটা যদি থাকে, তাহলে আজকাল ব্যাংক 10,000-এর নিচে যারা ডিপোজিট করে, ক্রেডিট করে, ওইসব কাস্টমার তোমার সিএসসিতেই পাঠিয়ে দেয়। এটা হলো মানে সিএসপির যদি তুমি কাজ করো, তাহলে এটাই তোমার এটাই প্রফিট আছে। তো সিএসপি তো ব্যাংকের কোনো সিএসপি নেওয়াটাই বেটার। সিএসসি নেওয়ার পর এইসব তুমি সার্ভিস করতে পারো। এইসব আজকাল সবাই অনলাইনে কাজ করে, তো তোমার এইসব জন্য তোমার দোকানে অনেকে কাস্টমার যাবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।